আজ বাড়িতে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা প্রত্যেকের বাড়িতে বাড়িতে হয়। আর স্পেশালি সরস্বতী পূজা মানেই বাঙালির কাছে আর একটা ভ্যালেন্টাইন্স ডে, সেটা তো আছেই। তাছাড়া যারা গান বাজনা নিয়ে থাকে, পড়াশোনা করে, তাদের তো সরস্বতী পুজো করতেই হয়, বাগদেবীর আরাধনা করতে হয়। তো সেই মতো আজকেও আমাদের বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। এবার বলো তোমরা কারা কারা সরস্বতী পুজো ভীষণ এনজয় করেছো। আর সরস্বতী পুজো মানেই অঞ্জলি দেওয়ার পর কুল প্রসাদ খেয়ে খিচুড়ি, বাঁধাকপি, রাঙা আলু, টমেটোর চাটনি, ওটা মাস্ট। আর পুজো হয়ে যাওয়ার পর পঞ্চমী তিথিতেই মানে ষষ্ঠী পড়ে যাওয়ার আগে গোটা সিদ্ধ করতে হয়। আর হ্যাঁ, গোটা সিদ্ধ কার কার বাড়িতে হয় তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। শুধু গোটা সিদ্ধ নয়, অনেকের বাড়িতে নিয়ম আছে জোড়া ইলিশ, তেল নুন সমস্ত কিছু ছাড়া, এটা যার যার নিয়ম। এবারের পঞ্চমী তিথি কিন্তু পড়েছে, মানে সরস্বতী পুজোর টাইমিংটা পড়েছে দুপুর 12টায়। সেই জন্য আমাদের বাড়িতে পুরোহিত মশাই এসেছিল 3টের সময়। তো 3টের সময় পুজো টুজো দেওয়ার পর 4:30 সময় কুল প্রসাদ খেয়ে গরম গরম খিচুড়ি, বাঁধাকপি, রাঙা আলু, টমেটোর চাটনি, মায়ের হাতের স্পেশালি গোটা সিদ্ধ রেসিপিটা নিয়ে আসছি। তার আগে তোমরা পুজোর ভিডিওটা দেখতে থাকো। এবার আসি গোটা সিদ্ধ নিয়ে। গোটা সিদ্ধ খেতে কার কার ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। গোটা সিদ্ধ খেতে তো আমার ভীষণ রকম ভালো লাগে, ভীষণ প্রিয় খাবার। শুধু যে সরস্বতী পুজো বলে আজ আমাদের বাড়িতে পঞ্চমী তিথি থাকায় যে গোটা সিদ্ধ করতে হয়, আমরা এমনি সময় প্রায় দিনই বাড়িতে কিন্তু এই গোটা সিদ্ধ খাই। যেহেতু সবজি আর স্পেশালি ডাল আছে সমস্ত রকমের, এটা কিন্তু যারা ডায়েট করো বা যারা অন্য কোনো খাবার না খেয়ে সারাদিন এই খাবারটা খেতে পারো, আমি তো সাজেস্ট করবো তারা এই খাবারটাই খাও। কারণ ডায়েটের জন্য পারফেক্ট খাবার এবং হেলদি খাবার হচ্ছে এই গোটা সিদ্ধ খাবার। সবজিও পাচ্ছ, তার সাথে ডালও পাচ্ছ। তাই বলবো যে গোটা সিদ্ধ সব সময় প্রত্যেক দিন যে কোনো একটা টাইমিংয়ে এই এক খাবারটা রাখা উচিত। আর হ্যাঁ, যাদের সুগার আছে বা রসালো জাতীয় কোনো খাবার হয়তো ডক্টর বারণ করেছে, তারা কিন্তু এই আলুটা অবশ্যই কিন্তু অ্যাভয়েড করতে পারো। আর যাদের সুগার নেই তারা একটা করে আলু কিন্তু খেতেই পারো, প্রবলেম নেই। কারণ আলুরও কিন্তু শরীরে প্রয়োজন আছে, কারণ আলুতে আছে পটাশিয়াম আরও ইত্যাদি ইত্যাদি। যাই হোক, হ্যাঁ, ডক্টর যাদের রসালো জাতীয় খাবার অ্যাভয়েড করতে বলেছে তারা কিন্তু মোটেই আলু দেবে না, আর যাদের সুগার তারা তো নাই। যাই হোক, গোটা সিদ্ধতে কিন্তু সমস্ত রকম সবজি গোটা গোটা দিতে হয়। আজকালকার দিনে যা সব সবজিতে সার মেশানো হচ্ছে, আর গোটা গোটা পোকামাকড় তো থাকতেই পারে, স্পেশালি বেগুন। সেই জন্য গোটা বেগুন একটাই ছিল, বেগুনগুলো জাস্ট একটু করে কাটা হয়েছে, কারণ বেগুনের পোকাটা না অত বোঝা যায় না, সেই জন্য বেগুনটা একটু করে কাটা হয়েছে। বাকি সমস্ত সবজি যেমন আলু, শিম, মটরশুঁটি, এগুলো দেখলে বোঝা যায় পোকা আছে কিনা ভেতরে, রাঙা আলু। তো আমাদের গোটা সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে। এবার এই গোটা সিদ্ধ সরস্বতী ঠাকুরকে নিবেদন করা হবে। তার সাথে আমরা ঠাকুরকে এবং আমাদের গোপুসোনাকেও এই গোটা সিদ্ধ নিবেদন করা হয়েছে। তারপরে কিন্তু আমরা প্রসাদ খাই এবং আজকের দিনটা ভীষণ এনজয় করি। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।